বেঙ্গলস প্রপার টিউশন এডুকেশনাল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আলোচ্য ভিডিওতে আমরা দেখব আমরা যে প্রথম শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্ব শুরু করেছিলাম তার 175 থেকে 180 পাতা পর্যন্ত সমাধান। তো 175 পাতার প্রথমে দেখো কি রয়েছে, আমাদের কিছু অঙ্ক আমাদের রয়েছে। দেখো এখানে 3টে পাখির ছবি রয়েছে আর এখানে রয়েছে দুটো। তাহলে এই 3টে আর এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট পাখি হবে 5টা। সেজন্য এখানে আমাদের 5টা পাখি রয়েছে, প্রত্যেকে করে নেবে। তারপরে দেখো কি রয়েছে, এখানে রয়েছে 3টে দাগ প্লাস এখানে রয়েছে দুটো দাগ। তাহলে 3টে দাগের সঙ্গে দুটো দাগ যদি আমরা যোগ করি তাহলে টোটাল হবে আমাদের 5টা দাগ এখানে দেখো রয়েছে। তারপরে একইভাবে দেখো এখানে 3টে দাগের জন্য আমরা 3 লিখেছি আর দুটো দাগের জন্য 2 লিখব। প্রথমগুলো আমাদের হবে দাগ টেনে আর দ্বিতীয়গুলো আমাদের সংখ্যা দিয়ে করতে হবে। তাহলে 3-এর সাথে যদি 2 আমরা যোগ করি তাহলে আমাদের হবে 5। তাহলে 5 এটা আমাদের করা রয়েছে। তারপরে দেখো এখানে আবার এমনি পাতিয়ে করা হয়েছে, উপরে 3টে দাগ এই যে 3-এর জন্য আর এই 2-এর জন্য নিচে দুটো দাগ। তাহলে 3টে আর দুটো দাগ যদি আমরা যোগ করি 5টা দাগ হবে। আর এখানে 3 আর 2 আমরা যদি যোগ করি তাহলে আমাদের এখানে হবে 5, জন্য আমরা এটা 5 বসাবো। তারপর নিচে দেখো কি রয়েছে, প্রথমে আমাদের ছিল 3টে মৌমাছি, তারপরে ছিল দুটো, তারপরে রয়েছে 4টে মৌমাছি। তাহলে এই মোটগুলো আমাদের যোগ করতে হবে। তাহলে প্রথম কিন্তু সবগুলো একসাথে যোগ করলে আমাদের হবে না। প্রথমে এই দুটো আমরা যোগ করে নিয়েছি, দেখো 3 আর 2-এ কত হবে আমাদের 5। তাহলে সেই জন্য 5টা মৌমাছি এখানে আমাদের বসানো হয়েছে। তারপরে এই 4টে আবার আমাদের যোগ করতে হবে। তারপরে দেখো এই 4টে বসানো রয়েছে। তাহলে এবার এই 5টা আর এই 4টে যোগ করব, তাহলে আমাদের হবে 9টা মৌমাছি। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, সেই জন্য এখানে আমাদের 9টা মৌমাছি ছবি রয়েছে। তাহলে প্রথমে আমাদের এই 3-এর সাথে এই 2 যোগ করা হলো, 5 হলো, আর এই 4টে আরেকবার আমাদের এখানে বসে গেল। তারপরে এই 5টা আর এই 4টে যোগ হলো, তাহলে আমাদের 9টা মৌমাছি টোটাল হলো। তাহলে এবার দেখো নিচে যদি আমরা দাগ টেনে করি কী হবে, প্রথমে ছিল 3টে মৌমাছি সেজন্য 3টে দাগ, তারপরে ছিল দুটো, তারও ছিল আমাদের 4টে। তাহলে দাগগুলো মোট আমাদের টানা হলো। প্রথমে আমরা এই দাগ দুটো যোগ করব, তাহলে 3 আর 2-এ হবে আমাদের 5, সেজন্য এখানে 5টা দাগ দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, আর এই 4টে দাগটা এখানে বসে গেছে। তারপর এই 5টা দাগের সাথে এই 4টে দাগ যোগ হবে, তাহলে 5 আর 4-এ আমাদের এখানে হবে টোটাল 9টা দাগ এখানে রয়েছে। তাহলে এটা যদি আমরা দাগ টেনে করি, দেখো প্রথমে ছিল 3টে দাগ, তার সাথে দুটো দাগ যোগ করা হলো, তাহলে আমাদের হলো 5টা দাগ। দেখো এখানে 5টা রয়েছে, আরও 4টে দাগ তারপরে আমাদের যোগ হবে। এই যে দেখো, তাহলে ওই 4টে দাগ আমরা দেবো, 1টা 2টো 3টে 4টে। তাহলে 5টা আর 4টে যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে টোটাল 9টা দাগ। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9টা দাগ আমরা এখানে বসালাম। আর এখানে যদি আমরা সংখ্যায় যোগ করি 3 আর 2 প্রথমে, তাহলে আমাদের কত হবে, 3 আর 2-এ হবে আমাদের 5। তাহলে 5 এখানে বসাবো, তার সাথে আবার আমাদের 4 যোগ হবে, তাহলে 4। তাহলে 5 আর 4-এ এবার আমাদের হবে 9, তাহলে 9 আমাদের লিখতে হবে। তাহলে 175 পাতাটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা পরের পাতায় যাব, দেখব কি রয়েছে সেখানে। 176 পাতাতে দেখো আমাদের একই রকম অঙ্ক রয়েছে। দেখো প্রথমে আমাদের দুটো বলের ছবি রয়েছে, তারপরে আরও দুটো, তারপরে একটা। তাহলে এই টোটালগুলো আমাদের যোগ করতে হবে। প্রথমে এই দুটো আমাদের যোগ করতে হবে, দুটো আর দুটো 4টে, শোনো এই ঘরে আমাদের 4টে বল করা হলো। তারপরে আবার এটা আরেকবার বসানো হলো, তাহলে টোটাল 4 আর 1-এ তাহলে এবার আমাদের হলো 5টা বল। তাহলে এটা ছবিতে হলো। এবার আমরা দাগ টেনে টেনে বুঝবো। দাগের সাহায্যে দেখো কিভাবে হবে। প্রথমে দেখো দুটো দাগ রয়েছে, তারপরে আরও দুটো 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 বল থাকার জন্য তারপরে আবার একটা বল রয়েছে। তাহলে প্রথম এই দুটো যোগ করব, দুটো আর দুটো আমাদের হবে 4টে। তাহলে 1টা 2টো 3টে 4টে দাগ আমরা টানবো, আর এই একটা দাগটা পাশে বসবে। তাহলে 4 আর 1টা এবার টোটাল যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 5টা দাগ, 1টা 2টো 3টে 4টে 5টা। আর সংখ্যা যদি আমরা করি, দেখো দুটো ছিল দাগ সেজন্য 2, দুটো ছবি ছিল বলের, আবার এখানে দুটো ছিল। তাহলে 2 আর 2 এই দুটো প্রথমে আমাদের যোগ হবে, তাহলে এখানটা হবে আমাদের 4। এবার এই একটা এখানে বসে গেছে এখানটা, 4-এর সাথে এবার এই 1 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 5। এবার যদি পাতিয়ে আমরা করি, দেখো কি হবে। প্রথমে ছিল আমাদের হচ্ছে দুটো দাগ দেব, আবার ছিল হচ্ছে আমাদের দুটো দাগ। তাহলে প্রথমে আমরা এই দুটো যোগ করে নেব, তাহলে দুটো দুটো আমাদের হবে 4টে, 1টা 2টো 3টে 4টে। তারপরে এই একটা এখানটা বসাবো, একটা ছিল বলে, তাহলে 4 আর 1-এ হবে 5টা। তাহলে টোটাল আমরা এখানে 5টা দাগ দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে হলো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার যদি আমরা সংখ্যায় করি, দেখো
প্রথমে ছিল হচ্ছে আমাদের দুটো দাগ, দুটো বলের ছবি ছিল, 2 বসালাম, তারপরেও ছিল দুটো, তাহলে এই দুটো আমরা প্রথমে যোগ করে নেব, আমাদের হবে 4। তারপরে আবার একটা বলের ছবি ছিল, 1 ছিল, তাহলে ওই একটা এবার আমরা বসাবো, তাহলে 4 আর 1 আমাদের হবে টোটাল 5, তাহলে এই অঙ্কটাও হলো। এরপর নিচে আরও একটা একই অঙ্ক রয়েছে আমাদের, দেখো লজেন্সের ছবি দেওয়া রয়েছে, প্রথমে দুটো লজেন্স, তারপরে আবার দুটো, তারপরে তিনটে, তাহলে প্রথম এই দুটো আমরা যোগ করে নেবো, এই দুটো, তাহলে দুটো দুটো হবে আমাদের 4টে লজেন্স, দেখো 4টে দেওয়া হয়েছে, আর এই 3টে লজেন্সটা পাশে বসে গেছে, তারপরে এই 4টে আর এই 3টে আমাদের যোগ হবে টোটাল, তাহলে হবে আমাদের 7টা লজেন্স। এখানে দেখো 7টা লজেন্স আমাদের রয়েছে, 1 2 3 4 5 6 7টা। এরপর আমরা ছবি দেখে দাগ টেনে প্রথমে করার চেষ্টা করব। প্রথমে ছিল দুটো লজেন্স, তো এখানে দুটো দাগ দেব, তারপরে আমাদের ছিল হচ্ছে দেখো আরও দুটো লজেন্স ছিল, 1 2, তারপরে ছিল হচ্ছে আমাদের 3টে লজেন্স, সেজন্য আমরা এখানে 3টে দাগ প্রথমে দিয়ে নেব, তারপরে এই দুটো প্রথমে আমাদের যোগ হবে, দুটো দুটো হবে আমাদের 4টে, 4টে দেবো, 1 2 3 4টে, আর এই 3টেটা আমাদের এখানে বসে যাবে, 1 2 3টে, তারপর এই 4টে আর 3টে যোগ করলে আমাদের হবে 7টা, 1 2 3 4টে 5টা 6টা 7টা, তাহলে আমাদের এটা হলো। এবার সংখ্যায় আমরা বসাবো, প্রথমে ছিল হচ্ছে দুটো লজেন্স, 2 বসাবো, আবার ছিল দুটো লজেন্স, 2 বসাবো, তারপরে শেষে ছিল হচ্ছে আমাদের 3টে, 3 বসাবো। প্রথমে এই দুটো আমরা যোগ করে নেব, 2 আর 2 হবে আমাদের 4, আর 3টা এখানটা বসে যাবে, তারপরে এই 4 আর 3 যোগ করব, টোটাল হবে আমাদের 7। এরপরে দাগ টেনে এখানে করব, প্রথমে ছিল হচ্ছে আমাদের দুটো, তারপরে ছিল আমাদের দুটো, তাহলে দুটো দুটো আমরা যদি যোগ করি আমাদের হবে 1 2 3 4টে হলো, 4টে হলো। এই 4-এর সঙ্গে আবার আমাদের যোগ করতে হবে 3, 1 2 3, সেজন্য 3টা আমরা বসালাম, তাহলে টোটাল হবে আমাদের 7টা দাগ এবার আমরা দেবো, 1 2 3 4 5টা 6টা 7টা, তো এটা হলো। এবার যদি আমরা সংখ্যার সাহায্যে করি, দেখো প্রথমে আমাদের ছিল হচ্ছে 2, তাহলে 2-এর সাথে আমাদের যোগ করতে হবে 2, তাহলে 2 আর 2 আমাদের হবে 4, 4-এর সাথে আবার তারপরে ছিল হচ্ছে 3, এই 3টা যোগ করতে হবে, 4 আর 3 হবে আমাদের 7, তাহলে 176 পাতাটা আমাদের কমপ্লিট হলো। এবার পরের পাতায় কি রয়েছে আমরা দেখব। এবার 177 পাতায় দেখো কি রয়েছে, কালো রাতি গেল ঘুচে পাঠটি দেখে লেখো। তো আমাদের ছোট খোকা বই একটা পড়া রয়েছে, কালো রাতি গেল ঘুচে, সেটা পড়ে আমাদের এগুলো লিখতে হবে। তো আমরা লিখে নিয়েছি, তারপর আমরা দেখিয়ে দেব বইটায় কেমনভাবে আমরা লিখেছি। দেখো কালোর সাথে আলো, কালো আলো একই রকম শব্দ হচ্ছে, ভাঙা রাঙা, ঘুচে মুছে একই রকম শব্দ জোড়গুলো আমাদের লিখতে হবে, বাতি রাতি। তারপরে দেখো ভুলে ফুলে, ওঠে ফোটে, খুঁজি বুঝি, জাগে লাগে। তো তোমরা এটা লিখে নেবে। তারপরে দেখো বইতে আমরা দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে কালো আলো, ঘুচে মুছে, তারপর রয়েছে আমাদের ভাঙা রাঙা, এগুলো আমাদের ওখান থেকে নেওয়া হয়েছে। আর দেখো কি রয়েছে, খুঁজি বুঝি, আর রয়েছে বাতি রাতি, ভুলে আর ফুলে একই রকম শব্দ জোড় আমাদের। তারপরটা দেখো কি রয়েছে, জাগে লাগে। তো এই কটাই আমাদের ওখানে ছিল, একই রকম শব্দ জোড়াগুলো আমরা ওখানে নিয়ে লিখেছি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর নিচে দেখো কি রয়েছে, ছকটি দেখো এবং নিচের খোপে মিলিয়ে লেখো। দেখো খোপে কিছু শব্দ দেওয়া রয়েছে, ক 1 রয়েছে ভয়ে, 2 রয়েছে দিকে, 3 রয়েছে ডেকে। তাহলে এ কটা প্রত্যেকে পড়ে নেব, ডেকে বনে, তারপর রয়েছে মেঘে, জলে, ডালে, গানে, মনে। তাহলে এগুলো পড়ে নেব। তারপর দেখো ছকটা যদি আমরা এবার করি, একে দেখো ভয়ে ভয়ে একই রকম শব্দ লিখতে হবে। 2 আমাদের কি ছিল, দিকে, তাহলে আমরা লিখব দিকে দিকে, দহস্যি কয়কার দিকে, আর একবার লিখবো আমরা দহস্যি কয়কার দিকে। তারপরে ছিল আমাদের ডেকে, 3-এর দাগে ছিল ডেকে, ডয়কার কয়কার ডেকে, 2 বার করে লিখতে হবে জাস্ট, ডেকে ডেকে। তারপরে ছিল আমাদের বনে, আবার লিখবো আমরা বনে বনে বনে। তারপরে 5-এ ছিল হচ্ছে আমাদের মেঘে, ময়কার ঘয়কার মেঘে, আর একবার আমরা লিখবো মেঘে, ময়কার ঘয়কার মেঘে, মেঘে মেঘে। 6 কি ছিল আমাদের জলে, তাহলে বুর্গির জল লয়কার জলে, আবার লিখবো আমরা বুর্গির জল লয়কার জলে। তারপর 7-এরটা দেখো লেখা রয়েছে আমাদের ডালে ডালে। 8-এরটা কী ছিল, 8-এরটা ছিল গানে, তাহলে এবার এটা 2 বার গানে লিখতে হবে, গয়াকার দন্ত নায়িকার গানে, আবার একবার লিখবো আমরা গয়াকার দন্ত নায়িকার গানে। 9 কী ছিল আমাদের, দেখো উপরে দেখে নেবে, মনে ছিল, ম দন্ত নায়িকার মনে, তাহলে মনে মনে এটা লিখলাম। তাহলে এগুলো একই শব্দ জোড়া 2 বার করে আমাদের লিখতে হবে। তাহলে আমাদের 177 পাতা কমপ্লিট হলো। এবার আমরা পরের পাতায় যাব, দেখব কি রয়েছে। এগুলো প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, তোমরা করে নেবে ভালো করে। এবার 178 পাতার প্রথমে দেখো কি রয়েছে, কিছু আমাদের অঙ্ক রয়েছে।
দেখো দাগ টানা অঙ্ক, প্রথমে 3টে দাগ রয়েছে, তারপর 2টো দাগ রয়েছে, টোটাল হয়েছে আমাদের 5টা দাগ। সেজন্য 3টে দাগের জন্য 3 বসানো হয়েছে, 2টো দাগের জন্য 2 বসানো হয়েছে, আর এটা 2টো যোগ করে আমাদের 5টা দাগ হয়েছে, সেজন্য 5 আমরা বসিয়েছি। তারপরে দেখো এখানে কটা দাগ রয়েছে, 1 2 3 4টে, তাহলে আমরা এখানে বসাবো 4। এখানে রয়েছে আমাদের 3টে দাগ, 1 2 3টে, তাহলে 3 বসাবো। টোটাল দেখো কটা দাগ হয়েছে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই 4টে দাগ আর 3টে দাগ যোগ করে 7টা দাগ হলো আমাদের। তাহলে 4 আর 3 যোগ করেও আমাদের কিন্তু 7 হবে, তাহলে 7 আমরা লিখলাম। এবার এটা করব, প্রথমে রয়েছে আমাদের 1 2 3 4 5 6টা দাগের জন্য আমরা 6 বসাবো, আর এখানে রয়েছে 1 2 3টে দাগ, 3টে দাগের জন্য 3, তাহলে 6টা দাগ আর 3টে দাগ যদি আমরা যোগ করি আমাদের হবে 1 2 3 4 5 6 7 8 9টা দাগ। সেজন্য আমরা এখানে 6 আর 3 যোগ করে আমাদের হবে 9, তাহলে 9 বসিয়ে দিলাম। নিচে দেখো একই অঙ্ক আমাদের রয়েছে, এখানে দেখো সংখ্যাগুলো আমাদের আগে রয়েছে। দেখো 6-এর জন্য 6টা দাগ, 3-এর জন্য 3টে দাগ, তাহলে টোটাল আমাদের হবে 6 আর 3-এ আমাদের হবে 9, তাহলে 9টা এখানে বসালাম। আর পাশে আমাদের 9টা দাগ দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে 9টা দাগ আমরা দিয়ে দিলাম। এটা হলো। এবার এটা 3-এর জন্য 1 2 3টে দাগ, 4-এর জন্য 1 2 3 4টে দাগ, তাহলে 4 আর 3-এ আমাদের হবে 7। 7-এর জন্য আমাদের দিতে হবে 7টা দাগ, 1 2 3 4 5 6টা 7টা দাগ। এটাও একইভাবে 6-এর জন্য আমরা 6টা দাগ টানবো, 1 2 3 4 5 6টা, আর 2-এর জন্য আমরা টানবো 2টো দাগ, তাহলে 6 আর 2 আমাদের হবে 8। এবার এই 6টা দাগ আর 2টো দাগ যদি যোগ করি আমাদের হবে 8টা দাগ। 8টা দাগ আমরা দেবো, 1 2 3 4 5 6টা 7টা 8টা, এটা হলো। এবার এটা দেখো 4-এর জন্য আমরা 4টা দাগ দেবো, 1 2 3 4টে, নিচে রয়েছে 4, আবার 4টে দাগ দেবো, 3 4টে, তাহলে 4 আর 4 আমাদের হবে 8। আবার আমাদের দিতে হবে 4টে দাগ, আর 4টে দাগে টোটাল হবে 8টা দাগ, 1 2 3 4 5 6টা 7টা 8টা। এবার নিচের অঙ্কগুলো আমরা করব। দেখো এখানে 3টে মৌমাছি, তারপরে আরও 2টো, আরও 3টে, তাহলে এগুলো আমাদের যোগ করতে হবে। দেখো 3টের জন্য 3টে দাগ, তারপর 2টো রয়েছে, 2টোর জন্য 2টো দাগ, তাহলে এই দুটো আমাদের আগে যোগ করে নিতে হবে। শোনো এইরকম দাগটা দেওয়া রয়েছে, তাহলে এই দুটো যোগ করলে আমাদের হবে 5টা দাগ। 5টা দাগ দেখো দেওয়া রয়েছে। তারপরে এই 5টা দাগের সঙ্গে আবার এই 3টে যোগ করতে হবে, তাহলে এই 5টা দাগের সঙ্গে আবার 3টে দাগ, এই 3টে দাগটা নেওয়া হলো, তাহলে 5টার সঙ্গে 3টে যদি যোগ করি আমাদের হবে টোটাল 8টা দাগ এখানে হবে। দেখো 8টা, 1 2 3 4 5 6 7 8টা, আর এখানেও আমাদের 8টা দাগই হবে সব দাগ কটা যদি আমরা যোগ করি। তাহলে এই অঙ্কটাও দেখো একই রকমভাবে 3 আর 2 যোগ করলে আমাদের হবে 5, তাহলে এই 5-এর সঙ্গে তারপরে আবার এই 3টা এখানটা নিতে হবে, তাহলে 5 আর 3-এ যদি আমরা যোগ করি 8 হবে, তাহলে দুই জায়গাতেই আমাদের 8 বসাতে হবে। এবার দেখো এখানে রয়েছে 2টো আতা, তাহলে 2টো আতা, তারপর রয়েছে 1টা আতা, তারপর রয়েছে 4টে আতা, তাহলে এটা যোগ করতে হবে। 2টো আতার জন্য 2টো দাগ, 1টার জন্য 1টা, আর 4টের জন্য 4টে দাগ রয়েছে, তাহলে প্রথমে এই দুটো আমাদের যোগ করতে হবে, আমরা শিখেছি। তাহলে 2টো আর 1টা, তাহলে আমাদের হবে 1 2 3টে দাগ, প্রথমে আমাদের দাগ দিয়ে হচ্ছে, তাহলে 3টে দাগের সঙ্গে আবার এই 4টে দাগটা আমাদের এখানে চলে যাবে, তাহলে 1 2 3 4টে, তাহলে টোটাল কটা হবে আমাদের, 3টে আর 4টে হবে আমাদের 7টা, 1 2 3 4 5 6টা 7টা, আর এখানেও হবে আমাদের কিন্তু টোটাল 2টো আর 3টে, 3 আর 4-এ 7টা দাগ, 1 2 3 4 5 6টা 7টা, তাহলে হলো। এবার সংখ্যা দিয়ে যদি আমরা করি, প্রথমে ছিল হচ্ছে আমাদের 2টো আতা, তারপরে ছিল হচ্ছে 1টা আতা, তারপরে ছিল 4টে আতা, তাহলে প্রথমে এই দুটো যোগ করতে হবে, 2 আর 1-এ হবে আমাদের 3টে আতা, 3টার সাথে আবার এই 4টা এই ঘরে চলে যাবে আমাদের, 3 আর 4-এ হবে আমাদের টোটাল 7টা আতা, তাহলে 7 দু জায়গাতেই আমাদের 7 বসিয়ে দিতে হবে। তাহলে এই অঙ্কগুলো যদি আমরা করি, দেখো 4 আর আছে বলে 4টে দাগ, 1 আছে বলে 1টা দাগ, 3 আছে বলে 3টে দাগ, তাহলে টোটাল দাগগুলো আমরা যদি যোগ করি, 4 আর 1-এ 5 আর 3-এ হবে 8, আর এটাও যদি আমরা যোগ করি, 4 আর 1-এ 5 আর 3-এ হবে আমাদের 8, তোমরা গুনে গুনে করবে, 8 হলো। তারপরে দেখো 3-এর জন্য 3টে দাগ, 1 2 3টে, 5 রয়েছে বলে 5টা দাগ, 1 2 3 4 5টা, আর 1 রয়েছে বলে 1টা দাগ, তাহলে টোটাল যদি আমরা যোগ করি তাহলে 5 আর 3-এ 8 আর 1-এ হবে আমাদের 9, তাহলে পাশে আমাদের আবার 9টা দাগ দিতে হবে, 1 2 3 4 5 6টা 7টা 8টা 9টা, আর এটা দাগটা দেওয়া হয়নি, 8-এর জন্য আমাদের 8টা দাগ দিতে হবে, 1 2 3 4 5 6টা 7টা 8টা। তারপরে এই অঙ্কটা যদি আমরা করি, 2 রয়েছে বলে 2টো দাগ, 5 রয়েছে বলে 5টা দেবো, 1 2 3 4 5টা, তারপর রয়েছে 2, সেজন্য আবার 2টো দাগ আমরা দেবো, তাহলে যোগটা যদি আমরা করি, 5 আর 2-এ 7 আর 2 হবে আমাদের 9, তাহলে 9 বসাবো আমরা আবার।
আর টোটাল দাগ হবে আমাদের দেখো 2টো, আর এখানে রয়েছে 5টা, 7টা আর 2টো, সেজন্য 9টা। তাহলে এখানেও আমাদের দিতে হবে 9টা দাগ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তারপরের অঙ্কটা দেখো, 2-এর জন্য 2টো দাগ দেবো, 3-এর জন্য 1টা 2টো 3টে দাগ, 1 আছে বলে 1টা দাগ আমরা দেবো। তাহলে 3 আর 2 5 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে কত, 6। 6 আর দাগগুলো যদি আমরা যোগ করি 6টা দাগ হবে, শোনো 6টা দাগ আমাদের এখানে দিতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 178 পাতাটাও আমাদের হলো। এবার 179 পাতায় দেখো কি রয়েছে, লেটস মেক ওয়ার্ডস, অর্থাৎ এখানে দেখো কিছু আমাদের অক্ষর দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে খুঁজে খুঁজে আমাদের ওয়ার্ড বানাতে হবে। তো দেখো আমরা প্রথমে দেখবে আমাদের করা রয়েছে SUN সান, এরকমভাবে আমাদের করা রয়েছে শানটা, একই রকমভাবে আমাদের অনেকগুলো শব্দ এখান থেকে করতে হবে। তো দেখো POT পট আমরা করতে পারি, তারপরে দেখো MA আর কি MAN ম্যান আমরা করতে পারি, তারপর দেখো BED বেড আমরা করতে পারি। এরকমভাবে বিভিন্ন শব্দ যতগুলো হবে আমাদের করে লিখতে হবে। তো দেখো আমরা লিখে নিয়েছি, ওখান থেকে খুঁজে খুঁজে প্রথমটা দেখো কি রয়েছে, SUN সান, সান মানে হচ্ছে সূর্য, তারপর রয়েছে MAT ম্যাট, ম্যাট মানে হবে আমাদের মাদুর, তারপরে POT পট, পট মানে হচ্ছে পাত্র। সব কিন্তু আমরা ওখান থেকে খুঁজে খুঁজে অক্ষরগুলো মিলিয়ে লিখেছি। তারপর রয়েছে BED বেড, বেড মানে হবে আমাদের বিছানা, FAN ফ্যান, ফ্যান মানে হবে আমাদের পাখা, BAD ব্যাড, ব্যাড মানে হবে কি খারাপ, ব্যাড বয় বলে না, মানে খারাপ ছেলে, MAP ম্যাপ, ম্যাপ মানে হচ্ছে আমাদের মানচিত্র, এটা রয়েছে FED ফেড মানে হচ্ছে আমাদের খাওয়ানো হবে। এটা দেখো MAN ম্যান, ম্যান মানে হচ্ছে আমাদের মানুষ, আর এটা TEN টেন, টেন মানে হচ্ছে আমাদের 10। তাহলে এগুলো আমরা ওখান থেকে লিখেছি, আরও অনেক ওয়ার্ড হবে, তো এই কটাই আমাদের লিখতে বলা হয়েছে, আমরা লিখে নিয়েছি। তো এগুলো তোমরা করে নেবে, তোমরা ওখান থেকে খুঁজে খুঁজে অন্যও করতে পারো। এবার 180 পাতা, অর্থাৎ আজকে আমরা এই পাতা পর্যন্তই করব। এখানে দেখো কি রয়েছে, মুরগির ছবি রয়েছে, তো মুরগিকে ইংরেজিতে কী বলা হয়, হেন বলা হয়। দেখো ENটা দেওয়া রয়েছে, তো আমাদের এইচটা দিতে হবে, HEN হেন আমাদের হয়ে গেল। তারপর দেখো একটা গুহার মধ্যে সিংহ রয়েছে, গুহাকে কি বলা হয়, ডেন বলা হয়, DEN ডেন। তারপরে টুপি রয়েছে, HAT হ্যাট, টুপিকে ইংরেজিতে তো হ্যাট বলা হয়, এইচটা দেওয়া রয়েছে, এটিটা আমাদের লিখতে হবে। তারপর দেখো মাদুরের ছবি রয়েছে, MAT ম্যাট, ম্যাট মানে হচ্ছে আমাদের মাদুর। তারপর দ্বিতীয় সারিতে দেখো প্রথমে রয়েছে একটা ব্যাটের ছবি, তো ব্যাটকে আমরা ইংরেজিতে কি বলি, ব্যাটই বলি, BAT ব্যাট, ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট। তারপর একটা বিড়ালের ছবি রয়েছে, বিড়ালকে বলা হয় ক্যাট, CAT ক্যাট, তাহলে ক্যাট মানে হচ্ছে আমাদের বিড়াল। তারপরে দেখো অনেকগুলো আমাদের পুরুষের ছবি রয়েছে, অর্থাৎ ছেলেদের বা পুরুষদের বলা হয় মেন বলা হয়, MEN মেন, ম্যান মানে হচ্ছে মানুষ, আর মেন মানে কিন্তু হচ্ছে আমাদের পুরুষ। তারপরে দেখো একটা পেনের ছবি রয়েছে, PEN পেন, পেন মানে হচ্ছে আমাদের কলম। তো এবার শেষ লাইনটা দেখো কি রয়েছে, একটা মাছের ছবি রয়েছে, কিন্তু এটা আমাদের মাছের ডানা লিখতে হবে, মাছের ডানাকে ইংরেজিতে বলা হয় ফিন, FIN ফিন, ফিন মানে হচ্ছে আমাদের মাছের ডানা, মাছ লিখলে কিন্তু এটা আমাদের হবে না। তারপর দেখো একটা পিনের ছবি রয়েছে, PIN পিন, পিন মানে হচ্ছে আমাদের আলপিন। তারপর শুকরের ছবি রয়েছে, PIG পিগ, পিগ মানে হচ্ছে শুকর। একটা দেখো টবের ছবি রয়েছে, টবকে বলা হয় TUB টাব, টাব মানে হচ্ছে আমাদের টব। তাহলে 180 পাতা পর্যন্ত আমাদের হলো। আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে, ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। প্রত্যেকে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, প্রত্যেকে অনেক ধন্যবাদ।